পাঞ্জাব ভার্সেস গোয়া ম্যাচ আজ ৩-৩ গোলে ড্র হয়েছে। প্রথমে গোয়া 5 মিনিটের মধ্যে লিড পায়। কার্ল ম্যাথিউ একটা অনবদ্য ফিনিশ করে একটা কর্নার থেকে ফার্স্ট টাইম শ্যুট করে বলটা জালে জড়িয়ে দেয়। তারপরে ফার্স্ট হাফটা 1-0 লিড নিয়ে গোয়া ম্যাচটা লকার রুমে যায়। তারপরে সেকেন্ড হাফে খেলা আসল শুরু হয়, যেখানে পাঞ্জাব এফসি লিডটাকে ইকুয়ালাইজ করে উইলমার গিলের গোলে। তারপরে লিড নেয় পাঞ্জাব এফসি লুকা মার্চেন্টের গোলে। তারপরে গোয়া ইকুয়ালাইজ করে নোয়া সাদুইর গোলে। তারপরে আবার একটা পাঞ্জাব এফসি লিড নেয় মিরার গোলে, যেটা আমি দেখে মনে করলাম অনেকটা লিওনেল মেসির মতো আমার মনে হয়েছে। কেননা লিওনেল মেসি যেভাবে বলটাকে একটা প্লেয়ারকে ড্রিবেল করে যেভাবে বলটাকে ফিনিশ করে লেফট ফুটে, একদম অনবদ্য ফিনিশ করেছে, অসাধারণ। আর যেই পজিশানটা দিয়ে ফিনিশ করেছে ওটা অ্যাকচুয়াল মেসি জোন বলে বলা হয়। সেই জায়গাটা দিয়ে যেভাবে বলটা কার্লার ফিনিশ করলো, এক কথায় টপ ক্লাস। আমার এই গোলটা দেখে মেসির গোলের কথাটা মনে পড়ে গেল, মেসির গোল। তারপরে আসে গোয়ার হয়ে ইকুয়ালাইজারটা আনে কার্লোস মার্টিনেজ 3-3 করে দেয়। তারপরে আর কোনো গোল হয় না, ম্যাচটা 3-3 গোলেই শেষ হয়। গোয়া এই ম্যাচে 2 পয়েন্ট বলতে গেলে লস করলো। যে চ্যাম্পিয়নশিপের দৌড়ে গোয়া ছিল, এই ড্রয়ের ফলে গোয়া কিছুটা পিছিয়ে গেল। গোয়ার পিছিয়ে যাওয়ার ফলে এখানে সরাসরি মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির মধ্যে লড়াই এসে গেল। মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা খুব ভাইটাল হতে চলেছে এবং এই দুটো টিমের মধ্যেই যে চ্যাম্পিয়নশিপটা ডিসাইড হতে চলেছে, প্রায় অনেকটা নিশ্চিতভাবে না হলেও অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে এই দুটো টিমই হচ্ছে চ্যাম্পিয়নশিপের মূল দৌড়ে রয়েছে। কেননা উড়িষ্যা রয়েছে ঠিকই, কিন্তু উড়িষ্যাও অনেক বেশি ম্যাচ খেলেছে। আর গোয়া লাস্টের দিকে ম্যাচ ড্র এবং ম্যাচ হারার ফলে তার জন্য গোয়া অনেকটা আস্তে আস্তে এই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে পিছিয়ে গেল। এবং মোহনবাগান যেভাবে প্রত্যেক ম্যাচ জিতে যাচ্ছে এবং যেভাবে ডমিনেট ফুটবল উপহার দিচ্ছে, মোহনবাগান এই জন্য লিগ টেবিলের টপে চলে যাচ্ছে। অন্যান্য যে টিমগুলো আছে, গোয়া বলো, মুম্বাই সিটি এফসি বলো, এরা দেখা যাচ্ছে যে পয়েন্ট লুজ করছে। যেমন মুম্বাই সিটি এফসি আগের ম্যাচটা জামশেদপুরের সাথে 1-1 ড্র করায় খেলাটা কিন্তু মুম্বাই সিটি এফসি 2 পয়েন্ট লুজ করে। তার ফলে মুম্বাই সিটি লুজ করা 2 পয়েন্টের ফলে মোহনবাগান অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং মোহনবাগান তাই আজকের লিগ টেবিলের টপ স্থানে বসে আছে। আজকের ম্যাচের মূল কেন্দ্রবিন্দু ছিল, আজকের ম্যাচের যে খেলা হয়েছে সেই খেলার মূল কেন্দ্রবিন্দুতে ছিল দুটো কোচের স্ট্র্যাটেজি। ফার্স্ট হাফে ম্যানোলো মার্কোয়েস রোকা অনেক ভালো স্ট্র্যাটেজি নিয়ে মাঝখানে নেমেছিল মাঠে। সেখানে ও ফার্স্ট হাফেই গোলটা তুলে নিতে পেরেছিল, ফার্স্টেই একটা। কিন্তু তারপরে গোয়া অনেক অ্যাটাক করলেও গোয়া সেভাবে গোল তুলতে ব্যর্থ হয় এবং গোলটা লাস্ট অবধি 1-0 লিড নিয়ে এই ম্যাচটা শেষ করে গোয়া ফার্স্ট হাফটা। এবং সেকেন্ড হাফে অন্যদিকে পাঞ্জাব এফসির কোচ দুর্দান্ত গেম প্ল্যান নিয়ে মাঠে নামে এবং শুরুতেই উইলমার গিলের গোলে পাঞ্জাব এফসি এই ম্যাচটাকে ড্র করে ফেলে। তারপরে পাঞ্জাব সিটি এফসি লিডও নিয়ে নেয় 2-1 গোলে। তো পাঞ্জাব এফসি কিন্তু এই ম্যাচে অনবদ্য ফুটবল উপহার দিয়েছে, একথা বলতে কারোর কোনো দ্বিধাবোধ নেই। পাঞ্জাব এফসি এইভাবে ফুটবলটা যদি খেলে যেতে পারে আগামী দিনে, তাহলে কিন্তু পাঞ্জাব এফসির একটা সম্ভাবনা আছে যে টপ 6-এ যাওয়ার।
আজকের ম্যাচটা খুবই পাঞ্জাব এফসির কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যদি এরা 3 পয়েন্ট পেত পাঞ্জাব এফসি, কিন্তু তারা কিন্তু লিগ টেবিলের টপ 6-এ যাওয়ার কিন্তু একটা প্রবল দাবিদার হয়ে যেত। আজকের ম্যাচটা ড্র হওয়ার ফলেও পাঞ্জাব এফসির একটা সুযোগ হলো যে ম্যাচটা থেকে তারা 1 পয়েন্ট নিয়ে ফিরেছে। পরের যদি একটা দুটো ম্যাচ পরপর জিতে যেতে পারে এই পাঞ্জাব এফসি, তাহলে কিন্তু পাঞ্জাব এফসি এই টপ 6-এর যে দৌড় আছে, টপ 6-এর দৌড়ে সরাসরিভাবে শুধু ঢুকে যাবে না, নিজের জায়গাটা পাকা করে নিতে পারবে। তো এর ফলে যেটা গোয়া সবচেয়ে বড় লুজ করলো, যে গোয়া এই ম্যাচটা হেরে যাওয়ার ফলে গোয়া চ্যাম্পিয়নশিপ থেকে কিছুটা পিছিয়ে এলো। কেননা মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির পয়েন্ট যেখানে 36, গোয়া অনেকটা পিছিয়ে গেল। কেননা গোয়া এইভাবে যদি ম্যাচের পর ম্যাচ হারতে থাকে বা ড্র করতে থাকে, গোয়া কিন্তু চ্যাম্পিয়নশিপের থেকে বাইরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। উড়িষ্যাও মাঝখানে ড্র করেছে, হেরেছে, এর ফলে অনেকটা চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে পিছিয়ে গেছে। কেননা এখন যেহেতু ম্যাচগুলো একদম শেষের দিকে চলে এসেছে টুর্নামেন্টটা, তাই জন্য এখন ম্যাচে যারা পয়েন্ট লুজ করবে সেই পয়েন্টটাকে কিন্তু রিকভারি করার জায়গাটা খুব কম থাকবে। তো মোহনবাগান ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে এবং অ্যান্টোনিও লোপেস হাওয়াসের যে ফুটবল দর্শন এবং ফুটবল খেলাচ্ছে, সেখানে মোহনবাগান অন্যান্য টিমকে অনায়াসেই হারিয়ে দিচ্ছে। খুবই কম ম্যাচ ড্র হয়েছে, আর অ্যান্টোনিও লোপেস হাওয়াস এখনও অবধি একটাও ম্যাচ হারিনি। তো এর ফলে মোহনবাগান তত্তরীয় ওপরের দিকে উঠছে, আর গোয়া বলুন, পাঞ্জাব, এরা সব পয়েন্ট লুজ করার ফলে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।